নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বরানগরে। মঙ্গলবার বরানগরের আলমবাজার জুট মিল থেকে আগুন বের হতে দেখা যায়। মূলত জুট মিলের ফিনিশিং ডিপার্টমেন্টে আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। অতি দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অবশেষে দমকলের 5টি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আলমবাজার জুট মিলে এহেন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জুট মিল চত্বরে। বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। তবে ঠিক কি কারণে আলমবাজার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী এবং বরানগর থানার পুলিশ। মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা নির্বাচনের আর 5 দিন বাকি। এখনো নিয়ন্ত্রণে নেই সেখানকার সন্ত্রাসী গতিবিধি। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জোরে বোমাবাজি ও বাড়ি ভাঙচুরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। সোমবার রাতে রেজিনগর নাজিরপুরের পশ্চিমপাড়া এলাকায় গন্ডগোলে জড়িয়ে পড়ে তৃণমূলের 2 গোষ্ঠী। এরপরেই একে অপরকে লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এই ঘটনায় 3 জন আহত হয়েছে বলে খবর পেয়ে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যেভাবে দিনের পর দিন ধরে মুর্শিদাবাদে বিস্ফোরণ গন্ডগোল বাড়ছে, তাতে আগামী 7ই মে মুর্শিদাবাদে কতটা শান্তিপূর্ণ ভোট সম্ভব তা নিয়ে এখন থেকেই উঠছে প্রশ্ন। নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হতে হলো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। এদিন আন্দোলনরত চাকরি প্রার্থীদের ছোট একটি অংশ হঠাৎ করেই কলকাতা হাইকোর্ট চত্বরে জড়ো হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ শুরু করলে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। তবে অতি অল্প সময়ের মধ্যে বিকাশবাবু নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। জানা গেছে, বাইরের চাকরি প্রার্থীদের সাথে থাকলেও আদালতে বিকাশবাবু নাকি চাকরি প্রার্থীদের বিরুদ্ধে কথা বলেন। জবাবে অবশ্য বিকাশবাবু জানিয়েছেন, কেউ হতভাগ্য চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে আদালত চত্বরে নিয়ে এসেছিল। বিষয়টি মিটে গেছে। অবশেষে বিপত্তি কাটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই যেমন প্রচারে খামতি রাখছেন না এই সর্বভারতীয় ছাত্রনেত্রী, মঙ্গলবার তেমনি বিশাল পদযাত্রা সহকারে চুঁচুড়ায় জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন দীপশিতা ধর। আর সেই পদযাত্রায় সামিল হতে দেখা যায় সিপিএম নেতৃত্বের পাশাপাশি জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকদেরও। এদিন একই সাথে দীপশিতা ধরের পাশাপাশি মনোনয়ন জমা দেন হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ এবং আরামবাগ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। দলীয় নেতা কর্মীদের নিয়ে একই সাথে 3 প্রার্থী দীপশিতা ধর, মনোদীপ ঘোষ এবং বিপ্লব মৈত্র মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন। মিছিলে 2 দলের কর্মী সমর্থকদের উৎসাহই ছিল চোখে পড়ার মতো। অবশেষে স্বস্তির বাণী শোনালো হাওয়া অফিস। সারা সপ্তাহ জুড়ে দহন জ্বালা সহ্য করতে হলেও সপ্তাহান্তে মিলবে স্বস্তি। ঠিকই শুনেছেন, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রবিবার। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে দক্ষিণী হাওয়ার পালে ভর করে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করলে তবেই বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তবে তার আগে পর্যন্ত তীব্র গরম সহ্য করতে হবে বঙ্গবাসীকে। ইয়ালি দত্ত, 7 এবেক নিউজ, কলকাতা। জয় হিন্দ।